আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বরিশাল বোর্ড 2024 সালে যেই ন্যারেশন আইটেম সেট করেছিল সেটি নিয়ে আলোচনা হচ্ছে এখানে। এটি একটি ডিরেক্ট স্পিচ যা আমাদের ইনডিরেক্ট স্পিচে রূপান্তরিত করতে হবে। আর ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্টে রূপান্তরিত করতে হলে সবার আগে যে করণীয় সেটি হচ্ছে আমাদের ফাইন্ড আউট করতে হবে কথা কে কার সাথে বলে। একটু যদি তোমরা মনোযোগ দিয়ে পড়ো তাহলে দেখবে এখানে কথা বলতেছে দ্য ওল্ড ম্যান এবং আরেকজন হচ্ছে দ্য মেইড, এবং প্রথম কথাটি হচ্ছে দ্য ওল্ড ম্যানের, এবং যেটি হচ্ছে একটি ইন্টারগ্রেটিভ সেন্টেন্স। তাহলে চলো আমরা শুরু করি। দ্য ওল্ড ম্যান, এখানে রিপোর্টিং ভার্ব হচ্ছে সেইড, আর এই স্পিচটি হচ্ছে ইন্টারগ্রেটিভ, সুতরাং আমরা আস্কড লিখব। আস্কড দ্য মেইড, যেহেতু ওল্ড ম্যান এবং জিজ্ঞেস করেছিল, মেইডকে জিজ্ঞেস করেছিল, মেইড। আচ্ছা, এখন এখানে একটি ইন্টারগ্রেটিভ সেন্টেন্স কিন্তু শুরু হয়েছে অক্সিলারি ভার্ব দিয়ে। তো আমরা জানি অক্সিলারি ভার্ব দিয়ে যদি কোনো ইন্টারগ্রেটিভ সেন্টেন্স হয় সেক্ষেত্রে আমরা লিঙ্কার হিসেবে ইফ অথবা ওয়েদার বসাই। ইফ ওয়েদার, রাইট। আর এখানে ইউ হচ্ছে এই মেইডকে বোঝাচ্ছে, অর্থাৎ সি। সি আর ক্যান হয়ে যাবে কুড, অর্থাৎ ক্যান কথা মূলত এই পেছনে গিয়ে বসবে এবং সেটি কুড হয়ে বসবে। শি কুড গিভ। আর মি হচ্ছে সাবজেক্টকে ইন্ডিকেট করে, অর্থাৎ এই যেখানে যে সাবজেক্ট সেটা, সুতরাং আমরা এখানে দেব হিম সাম ফুডস। সাম ফুড, জাস্ট ফুড লেখা আছে, ফুড লিখলাম এই জন্য। আচ্ছা, এরপর বলল আই হ্যাভ বিন স্টার্ভিং ফর 2 days অ্যান্ড অ্যাডেড দ্যাট দ্যাট, এবং যুক্ত করেছিল যে তাহলে আই হচ্ছে সাবজেক্ট, ওল্ড ম্যানকে বোঝাচ্ছে, তো হি লিখলাম। আর হ্যাভ হচ্ছে হ্যাড বিন স্টার্ভিং, স্টার্ভিং ফর 2 days, স্টার্ভিং ফর 2 days, রাইট। এখানে তার কথা শেষ। দ্য মেড সেইড ওয়াই ডু ইউ বেক। তো এখানে আমরা জেনারেলি যে ব্যাপারটা লক্ষ্য করি যে একজন কথা বলে আরেকজন উত্তর দেয়, বাট এখানে সে কথা বলেছে আবার সেই উত্তর দিচ্ছে, সেই ভিন্নজন আবার সেও প্রশ্ন করতেছে তাকে। তাহলে আমরা এখানে বলবো দেন, একটি লিঙ্কার ইউজ করলাম, একটি সুবিধাজনক। দেন দ্য মেড আস্কড দ্য ম্যান, এখানে হিম লিখতে পারতাম, ডাজেন্ট ম্যাটার। তো এখানে এটিও একটি ইন্টারগ্রেটিভ সেন্টেন্স, যে কারণে আমি অলরেডি এই রিপোর্টিং ভার্ব চেঞ্জ করে আস্ক বসিয়েছি। তো খেয়াল করো, যখন ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডব্লিউএইচ ওয়ার্ড থাকবে তখন সেটিকে সরাসরি বসিয়ে দেবো আমরা। তাহলে ওয়াই কথাটি রয়েছে, এটি আমরা এখানে বসিয়ে দিলাম ওয়াই। আর ডু ভাব থাকলে এটা উঠে যাবে, এটা প্রোনাউনটা চেঞ্জ হয়ে এবং এটা পাস্ট ফর্মে গিয়ে বসবে। তার মানে হি বেকড, ওয়াই বেকড, সে ভিক্ষা করতো কেন, রাইট। অ্যান্ড তারপরে আরেকটি কথা জিজ্ঞেস করেছে সে তাকে, অ্যান্ড অলসো আস্কড, এটিও জিজ্ঞেস করেছিল। এবার দেখো আবার সেই অক্সিলারি ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হয়েছে এবং এটা প্রশ্নবোধক, সুতরাং আমরা ইফ কথা নিয়ে আসবো। ইফ, আর ইউটা হচ্ছে হি। ওকে, এই যে ইউটা হচ্ছে হি, কারণ ওই ওল্ড ম্যানকে ইন্ডিকেট করে এটা। ইফ হি, আর ক্যান নট হয়ে যাবে কুড নট। ইফ হি কুডেন্ট ওয়ার্ক, রাইট। এরপরে লক্ষ্য করো, নো আই এম আনএবল টু ওয়ার্ক সেড দ্য ম্যান। তাহলে আমরা এখানে লিখবো, যেহেতু উত্তর করেছে, দ্য ওল্ড ম্যান রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড said that, এই নো কথাটির জন্য এই রিপ্লাইড ইন দ্য নেগেটিভ আসলো। আই এম আনএবল টু ওয়ার্ক, তাহলে এখানে বলেছিল সে
কাজ করতে অক্ষম ছিল, সুতরাং আই হয়ে যাবে হি, এম হয়ে যাবে ওয়াজ, বাকিটুকু আর চেঞ্জ হবে না। সেড দ্যাট ওয়াজ আনএবল, সে ছিল কাজ করতে অক্ষম। রাইট। তারপরে আরেকটি কথা আসলো, দ্য মেইড এগেইন সেইড, ডোন্ট ইউ হ্যাভ এনিওয়ান টু লুক আফটার ইউ। তাহলে আমরা দেখলাম আরেকটা প্রশ্ন করতেছে এখানে মেইড। দেন আমরা এখানে দেন কথা অথবা আফটার দ্যাট লিখেছি, তো একবার দেন লিখেছি, আফটার দ্যাট তারপরে দ্য মেইড, মেইড তাকে জিজ্ঞেস করলো, এই যে ডোন্ট দিয়ে কোশ্চেন করেছে সে তাকে, একটি ইন্টারগ্রেটিভ সেন্টেন্স, সুতরাং আমরা এখানে আস্কড লিখবো, আস্কড হিম। আর যেহেতু অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন শুরু হয়েছে, সুতরাং আমরা ইফ কথা বসাবো, ইফ। আর ইউ হচ্ছে ওই ওল্ড ম্যানকে বোঝাচ্ছে, সুতরাং হি হবে এখানে, হি। আর যেহেতু ডোন্ট আছে, আমরা এখানে ডিডেন্ট বসাবো। আমরা জানি ডোন্ট থাকলে সেটা পরিবর্তন হয়ে ডিডেন্ট হয়ে যায়। হি ডিডেন্ট হ্যাভ এনিওয়ান টু টু লুক আফটার হিম, টুটা হয়ে যাবে হিম এখানে। এখানেও সে বলল, নো, আই হ্যাভ নান অন দিস আর্থ হু ক্যান টেক কেয়ার অফ মি। ওকে, তাহলে আমরা এখানে বলতে পারি দ্য ম্যান, দ্য ম্যান এগেইন রিপ্লাইড ইন দ্য, এগেইন রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, অর্থাৎ সে আবারও বলেছিল যে না। রাইট। তাহলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড অ্যান্ড সেইড দ্যাট, অর্থাৎ সে নেগেটিভ রিপ্লাই করলো, এই কথার জন্য আমরা এতটুকু বসালাম, এবং বলেছিল যে, সুতরাং আই হবে এখানে হি, হি আর হ্যাড, হ্যাভ হয়ে যাচ্ছে হ্যাড, হি হ্যাড নান অন দিস হু, অন দিস আর্থ হু, আর এই ক্যান হয়ে যাবে কুড। আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে, এই দিস কথাটাকে আমরা দ্যাট করে দেব। সরি, এটা যেহেতু আহ, জায়গা ইন্ডিকেটর, তাহলে আমরা না করলেও পারি এটাকে, তাহলে আমরা দিসটাকে দিসে রেখে দিই। আচ্ছা, তাহলে হু কুড, হু কুড টেক কেয়ার, টেক কেয়ার অফ হিম। রাইট। এই হচ্ছে আমাদের টোটাল ন্যারেশন। একটু খেয়াল করো যে আমরা যখন ন্যারেশন অর্থাৎ একটি ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তরিত করি, আমাদেরকে সবার আগে খেয়াল করতে হয় কে কার সাথে কথা বলে, দুজন ব্যক্তিকে খুঁজে বের করতে হয়। তাহলে আমরা দ্য ওল্ড ম্যান এবং দ্য মেইডকে খুঁজে পেয়েছি। এবার আমরা এই সেন্টেন্সের মোশন ধরে, অর্থাৎ সেন্টেন্সটি কোন প্যাটার্নে রয়েছে, এটি কি অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, নাকি, এটা আমাদের বুঝতে হবে। যদি এ ব্যাপারে তোমাদের প্রবলেম থেকে থাকে, অবশ্যই তাহলে সেন্টেন্স সম্পর্কে আরেকটি স্টাডি করবে। মূলত ন্যারেশন হচ্ছে বেশ কয়েকটি গ্রামারের সম্মিলন। এখানে টেন্স খেয়াল করতে হয়, সেন্টেন্স খেয়াল করতে হয়, এবং বিভিন্ন কিছু ওয়ার্ড খেয়াল করতে হয়, সময় নির্দেশক, রাইট, স্থান নির্দেশক। এই ওয়ার্ডগুলি খেয়াল করার পরে আমরা তাহলে কাজটা করব। ওকে। তো সেই জন্য আমাদের এই যে প্রথমে আমরা বসালাম, এই কথার অনুসারে আস্ক বসালাম, একটি ব্যাপার লক্ষণীয়, দুইটা প্রশ্ন রয়েছে এখানে। হচ্ছে একটি, তোমরা যদি লক্ষ্য করো, এখানে হচ্ছে একটি ইন্টারোগেটিভ কোয়েশ্চেন যেটি শুরু হয়েছে অক্সিলারি ভার্ব দিয়ে, আবার এটিও কিন্তু একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, কিন্তু এটি শুরু হয়েছে আবার ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে। তোমরা একটু লক্ষ্য করো, আমি আন্ডারলাইন করে দিচ্ছি, ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে। তাহলে আমাকে শিখতে হবে যেই ডব্লিউএস, আই মিন ইন্টারোগেটিভ কোয়েশ্চেন অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় সেটাকে আমরা কিভাবে রূপান্তরিত করি, আর যেটা ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয় সেটাকে কিভাবে রূপান্তরিত করি। এখানে একটু লক্ষ্য যদি করো, তোমরা দেখবে যে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হওয়ার ফলে এখানে কিন্তু ইফ বা ওয়েদার বসানো হয়েছে, আর যেখানে ডব্লিউএইচ ওয়ার্ড রয়েছে সেখানে কিন্তু আর ইফ বা ওয়েদার জাতীয় কোনো লিঙ্ক আর বসানো হয়নি, এখানে সরাসরি সেই ওয়াই কথাটি বসিয়ে দেওয়া হয়েছে।
তো যার ফলে এটি তোমাদের জন্য সুবিধাজনক। আবার একটু খেয়াল করো, এই যেখানে কিন্তু অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, সেই জন্য এখানেও কিন্তু একই রকমে তোমার এই ইফ কথাটি বসিয়ে দিয়েছি, যাতে এটার অর্থ দাঁড়ায় তখন কি না, কি না, সে করতে পারতো কি না, সে তাকে জিজ্ঞেস করতেছে। ওকে। আর বাকিটুকু আমরা এই নো কথার জন্য রিপ্লাইড ইন দ্য নেগেটিভ কথা ব্যবহার করি। অর্থাৎ যখনই কারো প্রশ্নের উত্তরে নো বলবে কেউ, তখন আমরা রিপ্লাইড ইন দ্য নেগেটিভ কথাটি ব্যবহার করতে পারি। এটা এমন নয় যে এটা ছাড়া করা যাবে না, হ্যাঁ অন্যভাবেও করা যায়। যেহেতু স্টুডেন্টরা একটি ফরম্যাট পছন্দ করে, তাই তাদের জন্য এটা মূলত করে দিই। এছাড়া এটাকে আরো সুন্দর এক্সপ্রেশন দিয়ে প্রকাশ করা সম্ভব হয়। সবাইকে অনেক ধন্যবাদ।